গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবারও চলে এসেছি পাহাড়ের রানী দার্জিলিংকে নিয়ে নতুন একটা ফ্রেশ এপিসোড। আর আজকের ভিডিওতে থাকছে আমাদের খুব পছন্দের একটা হোটেলের ব্যাপারে কিছু ইন্টারেস্টিং ইনফরমেশান, যেটা বাজেট ট্রাভেলার বা সোলো ট্রাভেলার বা ফ্যামিলিদের জন্য ভীষণ উপকৃত হবেন। তার সাথে আমার একটা বন্ধু এসে তার সাথে থাকা খাওয়া একটু ঘোরা মানে মজা করা বেসিক্যালি, তার সাথে শীতকালে দার্জিলিংয়ের ভাইবস। এই মুহূর্তে আমরা আছি দার্জিলিং ম্যালে। সকাল থেকেই ওয়েদার অত্যন্ত খারাপ, কাঞ্চনজঙ্ঘা কেন কোনো পাহাড়ের রেঞ্জই দেখতে পাওয়া যাচ্ছে না। তো ভিডিওর শুরুতেই আগে আপনারা যেটা দেখতে পছন্দ করেন অর্থাৎ হোটেল, সেটাই আগে দেখিয়ে দিই চলুন। হোটেল দেখানোর আগে হোটেলের ব্যাপারে কয়েকটা পয়েন্ট আমরা বলে দিই। দার্জিলিংয়ের বুকে দ্য রিভেট হচ্ছে আমাদের প্রিয় একটা হোটেল। তার কারণ এখানের মানুষের ব্যবহার, রুমের কোয়ালিটি, পরিষ্কার পরিচ্ছন্নতা আর হোটেলের পজিশন। কারণ খুব সহজেই ম্যালে পায়ে হেঁটে যাওয়া যায়। তার সাথে অনেকেই চান দার্জিলিংয়ে এসে কুঙ্গা কিংবা গ্লেনারিস, কেভেন্টাসে খাওয়া দাওয়া করবেন, ওগুলোও কিন্তু এই হোটেলের খুবই কাছে। তবে গেটের সামনে পিক অ্যান্ড ড্রপ করা হয় না। 100-200 মিটারের মধ্যেই পিক অ্যান্ড ড্রপ হয়ে যাবে, খুব একটা চড়াই উতরাই কিছু করতে হবে না। তো এটাও একটা সুবিধা রয়েছে। তার সাথে সাথে এই হোটেলে নতুন একটা সংযোজন হয়েছে বাঙ্ক বেডের। দার্জিলিংয়ে অনেকেই খোঁজেন কোথায় কোথায় বাঙ্ক বেড রয়েছে, অপশান খুবই কম রয়েছে আমাদের জানা। তো এটা ভালো একটা অপশান। এরকম একটা ভালো কোয়ালিটির হোটেলে বাঙ্ক বেড থাকার সুবিধা তো খুবই একটা ভালো ব্যাপার। বিশেষ করে যারা সোলো ট্রাভেলার রয়েছেন বা বাজেট ট্রাভেলার রয়েছেন তাদের জন্য ভালো ব্যাপার। আবার অনেক ক্ষেত্রে এরকম হয় যারা গ্রুপে আসেন, কেউ কেউ হয়ে যায় একজন সোলো পড়ে যান, মানে রুমের মধ্যে ঠিক হয় না, তা একা মানুষের জন্য রুম নিতে হয়, তো অনেকটা কস্টিং বেড়ে যায়। তো এখানে সেই সুবিধাটা আছে, আপনারা যাদের রুম প্রয়োজন রুম নিতে পারেন, যাদের বাঙ্ক বেড প্রয়োজন তারা বাঙ্ক বেডও নিতে পারেন। আর বাঙ্ক বেড ছাড়াও এখানে 4 ধরনের রুম রয়েছে। সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো, একদম বাইরে থেকে শুরু করে পজিশনটা বুঝিয়ে দিই। ভালো করে হোটেলের পজিশনটা বুঝে নিন। এই হচ্ছে দ্য রিভেট হোটেল, তার পাশেই হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক, ঠিক অপোজিট দিকে আছে দার্জিলিং ক্লক টাওয়ার। এখান থেকে হার্ডলি 5 মিনিট লাগবে আপনাদের ম্যাল রোডে পৌঁছাতে। একদম মেন রাস্তার ওপরেই হোটেল। আর এই হচ্ছে হোটেলের মেন গেট দিয়ে জাস্ট কিছুটা সিঁড়ি দিয়ে নেমে গেলেই আপনাদের চোখে পড়বে রিসেপশন এরিয়াটা। এই হচ্ছে রিসেপশন এরিয়া। খুব সুন্দর কোজি একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা হয়েছে এবং এখানে বসার জায়গা রয়েছে, সোফা টেবিল দেওয়া রয়েছে। আর এদিকে দেখুন অনেক ফটোগ্রাফস রয়েছে, তার মধ্যে আমরাও রয়েছি। এই হোটেলে আমরা অনেকবার এসেছি, কতবার এসেছি আমরা গুনে বলতে পারবো না। এই যে আমাদের একটা সুন্দর মেমোরি এখানে রয়েছে। তার সাথেই হচ্ছে রিসেপশন। আশিস দা খুব ফেভারিট আমাদের। একদম, এখানে এলে আশিসদার হাসি মুখটা আপনারা দেখতে পাবেন। তার সাথে এই হোটেলের একটা চেক ইন চেক আউট টাইম রয়েছে, তো যদি কিছুক্ষণ অপেক্ষাও করতে হয় আশা করছি এখানে অপেক্ষা করতে আপনাদের কোনো অসুবিধা হবে না। তার সাথে এখানে গিটারও আছে, আপনারা গান বাজনাও করতে পারেন। হ্যাঁ, এবং এখানে দেখুন অনেক কিছু সুভিনিয়ার আপনারা কিনে নিয়ে যেতে পারেন বাড়ির জন্য, লোকাল কিছু জিনিসপত্র। তার সাথে যদি চান যে এখানে লাগেজ রেখে আপনারা কোথাও ঘুরতেও চলে যেতে পারেন, ওটাও কিন্তু সেফ। তার সাথে এখানে হাইকিং করানো হয়, স্কুটি রেন্টালেরও মানে ব্যবস্থা রয়েছে, মানে সমস্ত কিছু সুবিধা একটা জায়গায়। তো এই হোটেলে টোটাল 8খানা রুম আর 2খানা ডরমেটরি রয়েছে। তার মধ্যে রিসেপশনের ফ্লোরে 4খানা রুম রয়েছে। প্রথমে হচ্ছে 101 নম্বর রুম, এটা হচ্ছে সুইট রুম উইথ ব্যালকনি। তার সাথে রয়েছে 102 নম্বর রুম, ওটা হচ্ছে ডিলাক্স রুম কুইন সাইজ। 103 নম্বর রুম হচ্ছে স্ট্যান্ডার্ড রুম কিং সাইজ। আর 104 নম্বর রুম হচ্ছে স্ট্যান্ডার্ড রুম কুইন সাইজ। তো আমরা 101টা দেখাবো আর 103টা দেখাবো। প্রথমে রুম নাম্বার 101 অর্থাৎ সুইট রুম দিয়েই চালু করি। এখানে সুন্দর একটা কমফোর্টেবল বেড আছে, তার সাথে বেডের সাথে টেবিল আছে এবং জিনিসপত্র রাখার জন্য অনেকের অনেক প্রবলেম হয়। এখানে কিন্তু বড় একটা কাবার্ড দেওয়া আছে, তার সাথেই একটা চেয়ার আছে আর একটা ছোট্ট সেন্টার টেবিল আছে এবং এখানে টি এবং কফির পাউচও দেওয়া হয়, তার সাথে ওয়াটার বটলস। আর তার সাথে এই রুমের খাসিয়াত যেটা, সেটা হচ্ছে রুমের সাথে এই অ্যাটাচড ব্যালকনি না একটা ওপেন এরিয়া, এখানে বনফায়ারও হয়। তার সাথে পাশেই আছে অ্যাটাচড ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সমস্ত ধরনের ফেসিলিটিস যুক্ত। এখানে গিজারের সে ফেসিলিটি আছে, ওয়েস্টার্ন কমোড আছে, বেসিন আছে, তো সব কিছু পেয়ে যাচ্ছেন। তার সাথে একটা বড় মিরর আর একটা টিভিও আছে। তবে কোনো রুম থেকেই কিন্তু ভিউ নেই। এই ফ্লোরে একটা সুন্দর বসার জায়গাও আছে, দেখুন একটা ছোট্ট টেবিলও দেওয়া আছে। পাশেই হচ্ছে রুম নাম্বার 102, এটা হচ্ছে ডিলাক্স রুম। ওভারঅল একটা দেখে বুঝতে পেরে গেছেন কীরকম কোয়ালিটি। আমরা রুম নাম্বার 103টা একবার দেখাবো। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কিং সাইজ রুম আছে, দেখুন ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিটা রুম। আর
বেসিক অ্যামিনিটিস তো আছেই, তার সাথে মনোরঞ্জনের জন্য টিভি আছে, মিরর আছে, কাবার্ড আছে এবং রুমের সাইজও কিন্তু বেশ ঠিকঠাক। তার সাথে এদিকে আছে অ্যাটাচড ওয়াশরুম। প্রতিটা টয়লেটই একই কোয়ালিটি, একই ক্যাটাগরি। এখানে কিন্তু হেয়ার ড্রায়ারটা নতুন সংযোজন হয়েছে। এই ফ্লোরে আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, সেটা হচ্ছে এই আলমারিটা। এটা একটা ছোট্ট গল্প আছে বলি। প্রায় 200 বছরেরও বেশি পুরানো, এটা টিক গাছের তৈরি এবং বিখ্যাত আর্কিটেক্ট স্যার প্রফেসর নিকোলাস রিভেট এখানে থাকতেন, মানে এটা ওনার বাড়ি ছিল। সেখানেই কিন্তু এই আলমারিটা উনি ব্যবহার করতেন। পরে এটাকে রিনোভেট করা হয় এবং নাম দেওয়া হয় দ্য রিভেট হোটেল। গল্প আছে কিন্তু। আর এই ফ্লোরের লাস্ট রুম নাম্বার 104, স্ট্যান্ডার্ড কুইন সাইজ রুম। আশা করছি বুঝে গেছেন। এবার চলুন বাঙ্ক বেডসগুলো আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে এটা দিয়ে নিচে যেতে হবে, সিঁড়ি দিয়ে একটা ফ্লোর নিচে নেমে এসে এই হচ্ছে মেন গেট। আর এখান দিয়েই ডর্ম রুমগুলো যাওয়া যায়। দেওয়ালে কিন্তু সুন্দর ডেকোরেশন করা রয়েছে। এখানে আপনাদের সেফটি সিকিউরিটির কোনো প্রবলেম নেই, কারণ ওয়াইফাই যেরকম আছে সিসিটিভিও সেরকম আছে। আর এই হচ্ছে ডর্ম 1। ডর্মে ঢুকতেই একটা খুব ভালো ফিলিং হলো। এত সুন্দর ওয়েল ডেকোরেটেড একটা ডর্ম এর আগে সত্যিই আমরা দেখিনি। প্রথমেই বলি, এখানে টোটাল 4টে কেবিন আছে। কেবিন 1, কেবিন 2, কেবিন 3 এবং কেবিন 4। এক একটা কেবিনে একজন করেই শুতে পারবেন। খুব কমফর্টেবল একটা বেড, দেখুন আমি এখানে বসেছি। তার সাথে আপনাদের জিনিসপত্র যাতে সুরক্ষিত থাকে, প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল লকার আছে। আপনারা এই লকারে জিনিসপত্র রেখে চাবি দিয়ে বেরিয়ে যান নিশ্চিন্তে। তার সাথে এখানে মাথার কাছে জিনিসপত্র রাখার জন্য কিন্তু আরও জায়গা আছে। এই দেখুন, এটা খুললে কিন্তু আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এখানেও কিন্তু পার্সোনাল বিলঙ্গিংস আপনারা রাখতে পারেন। তার সাথে ব্যাচেলার ছেলেদের কি হয়, চার্জিংয়ের একটা সমস্যা থাকে। এখানে কিন্তু পার্সোনাল চার্জার আছে আপনাদের সকলের জন্য। তার সাথে একটা লাইট আছে, এখানে তো একটা লাইট আছেই। তার সাথে মোবাইল হোল্ডার, মানে সমস্ত ধরনের ব্যবস্থা আছে। এখানে বটল হোল্ডারও আছে এবং পার্সোনাল টাওয়েল আপনাদের জন্য এখানে দেওয়া আছে। তো সব ধরনের ব্যবস্থা আছে। আবার ওপরটা সেম, একদম খুব সুন্দরভাবে আমার খুব ভালো লেগেছে। মনে হচ্ছে কোনো একটা লাক্সারিয়াস ট্রেনে আমরা ট্রাভেল করবো এরকম একটা লাগছে। তার সাথে এখানেও আপনার কেবিন 3 এবং কেবিন 4 আছে। তার সাথে এখানে আছে ওয়ার্ক ডেস্ক, আপনারা যদি ল্যাপটপে বা পার্সোনাল কাজ করতে চান সেটা আছে। ইন্টারকমের ব্যবস্থা আছে, ওয়াইফাইয়ের ফেসিলিটি আগে আছে। তার সাথে এই পেন্টিংগুলো খুবই সুন্দর এবং ওপরে একটা ফ্যানও আছে। তার সাথে ঠিক এখানেই আছে অ্যাটাচড ওয়াশরুম। দেখে নিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম, যেখানে গিজারের ফেসিলিটি আছে, ওয়েস্টার্ন কোমোড আছে, বেসিন আছে, মিরর আছে। এবং যেহেতু এটা মিক্সড ডর্ম, মেয়ে এবং ছেলে একসাথেই থাকতে পারবে, তার জন্য কিন্তু হেয়ার ড্রায়ারেরও ব্যবস্থা আছে। সব মিলিয়ে দারুণ সুন্দর ব্যবস্থা। ডর্ম 1-এর পাশেই আছে ডর্ম 2। মানে আমাদের না এখানে এসে রুমের থেকে ডর্মগুলো বেশি ভালো লাগছে। যদি কোনো পরিবার চান যে আমরা 4 জন আছি, আমরা এই পুরো ডর্মটা নেব, সেটারও ব্যবস্থা হয়ে যাবে। যদি 3 জন থাকেন তাহলেও কিন্তু ওনারা পুরোটা প্রোভাইড করতে পারেন। মানে এতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো। তার সাথে এখানে যে ওয়াশরুমগুলো আছে, আমার তো মনে হচ্ছে রুমের থেকেও ওয়াশরুমগুলো এখানে ভালো কোয়ালিটির বানানো হয়েছে, একদম ডিলাক্স ক্যাটাগরি। তো সব মিলিয়ে ডর্মগুলো জাস্ট ফাটাফাটি। এটা হচ্ছে রিসেপশনের ওপরের ফ্লোরটা। এখানে টোটাল 4টে রুম আছে, রুম নাম্বার 201 টু 204। রুম নাম্বার 201 হচ্ছে একটা সুইট রুম উইথ অ্যাটাচড ব্যালকনি, অনলি ব্যালকনি আছে এই রুমে। 202 হচ্ছে একটা ট্রিপল বেডেড রুম, 203 হচ্ছে একটা ডাবল বেডেড রুম এবং 204 হচ্ছে আরও একটা ট্রিপল বেডেড রুম। আপনারা যদি চান পুরো ফ্লোরটা এয়ারবিএনবির মতো বুক করতে পারেন, সেখানে সবাই মিলে একসাথে থাকতে পারবেন। তার সাথে এখানে একটা সোফা আছে, বসার জায়গা আছে, এখানে বসেও আড্ডা মারতে পারেন। তো চলুন এবার এই ফ্লোরের রুমগুলো একটু আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে রুম নাম্বার 202, ট্রিপল বেডেড সুইট রুম। ঢুকেই আপনাদের চোখে পড়বে একটা কিং সাইজ বেড, তার সাথে একটা সিঙ্গেল বেড আছে, একটাই জানালা আছে, বাট জানালা থেকে কোনো রকম ভিউ নেই। পাশেই আছে অ্যাটাচড ওয়াশরুম, সমস্ত ধরনের মডার্ন ফেসিলিটিস যুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুমের সাইজও কিন্তু বেশ বড়। একটা টেলিভিশন আছে, বড় একটা কাবার্ড দেওয়া আছে জিনিসপত্র রাখার জন্য, একটা মিরর দেওয়া আছে। প্রতিটা রুমই কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে রুম নাম্বার 203, ডিলাক্স কিং সাইজ একটা রুম। পুরো রুমের আয়তন দেখে বুঝতেই পারছেন বেশ বড় একটা রুম। এখানে একটা কিং সাইজ বেড দেওয়া আছে এবং বাকি সমস্ত রুমের মতোই এখানে সমস্ত ধরনের মডার্ন ফেসিলিটিস আছে উইথ অ্যাটাচড ওয়াশরুম এবং টেলিভিশন। তো সব মিলিয়ে এই হোটেলের প্রতিটা রুম খুবই ভালো।
এই হোটেলে এর আগেও আমরা স্টে করেছি, বাট এবারের মেন অ্যাট্রাকশন যেটা ছিল সেটা হচ্ছে বাঙ্ক বেডস। আপনাদের হোটেলের সম্বন্ধে পুরো ইনফরমেশন দিয়ে দিয়েছি। খুব ভালো একটা আমাদের পছন্দের হোটেল, এবং সব থেকে বড় কথা দার্জিলিংয়ে যেটা মেন প্রবলেম হয় যে যেহেতু পিক অ্যান্ড ড্রপ পয়েন্টগুলো সব একটু দূরে দূরে, তার জন্য 10 মিনিট 15 মিনিট হেঁটে হেঁটে হোটেলগুলো যেতে হয়। এখানে কিন্তু খুব বেশি হাঁটতে হবে না, তো আপনারা চাইলে কিন্তু কন্ট্যাক্ট করে আপনাদের রুম বুক করে নিতে পারেন। আর এবার আমরা যাচ্ছি লাঞ্চে, তবে আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আমার সাথে আছে আমার খুব ছোটোবেলাকার একটা পুরানো বন্ধু এবং তার পরিবার নিয়ে দার্জিলিং এসছে, তো আজকে তাদের সাথে এই দিনটা কাটাবো, মজা করবো, খাওয়া দাওয়া করবো। এখন যাচ্ছি লাঞ্চ করতে। আচ্ছা, এটার নাম হচ্ছে সন্তু, আমি ডাকনাম মোটা, আমি খুব ভালোবেসে ডাকি। আমি ছোটোবেলা থেকে যদি কোনো বন্ধুর বাড়িতে সব থেকে বেশিবার গিয়ে থাকি সেটা হচ্ছে সন্তু। প্রথমবার আমার সাথে দার্জিলিং আমরা একসাথে ঘুরবো হচ্ছে। ওয়েদারটা মানে তোর ওয়েদারটা আমাদের ভাগ্যটা খুবই তো ভালো, সেই জন্য পুরো কুয়াশাচ্ছন্ন আছে। হ্যাঁ, এমনি কুয়াশাচ্ছন্ন কাঞ্চনজঙ্ঘা আমরা দেখেছি। ব্যাস, ওটা হচ্ছে বুলটি, সন্তুর ওয়াইফ, আমাদের বোন। এখন আমরা যাচ্ছি একসাথে লাঞ্চ করতে। ও আমাকে আসার আগের দিন বলেছিল, দেখ তুই বলছিস রৌদ্রোজ্জ্বল ওয়েদার, আমি যাব দেখবি ওয়েদারটা খারাপ হয়ে যাবে। ও ঠিক সত্যি কথা, ও শিলিগুড়িতে নেমেছে, আমি এখানে খবর নিলাম 8:30 থেকে কুয়াশাচ্ছন্ন। মানে নিজের ভাগ্যের ওপর কতটা বিশ্বাস আছে, কতটা ভরসা আছে, এর কথা শুনে বোঝা যায়। না, তবে হচ্ছে ঋষিরাটের খাবার অসাধারণ। তুই ব্লকে যা বলেছিস সেটা একদম সত্যি কথা, এবং মানে বন্ধু হিসাবে আমি বলছি না, খুবই অসাধারণ খাবার। হোমস্টেও খুব ভালো ছিল এবং তাদের ব্যবহারও খুব ভালো ছিল যারা ছিলেন, আর খাবার দাবারও খুব ভালো ছিল। ওদেরকে ঋষিহাটে প্রথম দিন স্টে করিয়েছিলাম, বলেছিলাম ওদের ঋষিহাটটা দেখে পছন্দ হয়েছিল যেহেতু ওখানে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু মিস করেছিস মানে ঋষিহাটের যে ভিউটা, ওয়েদারের জন্য আমার সুন্দর কপাল। ঋষিহাটে মানে আপনারা যদি ঋষিহাটে আসেন, দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘার সাথে তো দার্জিলিংয়ের নাইট ভিউ আছে। যাই হোক, কথা বাড়াবো না, এখন চলুন লাঞ্চ করতে যাই। আমরা লাঞ্চ করলাম ধাবা দ্য মল রেস্টুরেন্টে, প্রথমবার খেলাম, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তোর কেমন লাগলো? প্রাইস ওয়াইজ খুবই খাবার ভালো, এবং যা প্রাইস নিয়েছে সেই অনুযায়ী কোয়ালিটি কোয়ান্টিটি ওকে একদম। মানে এবং এটা হচ্ছে যে যতবারই সবজি বা ডাল কিছু চেয়েছি আমরা পেয়েছি, এটা এক্সট্রা টাকা দিতে হয়নি, এটা সবথেকে খুব ভালো। ট্রাই করতে পারেন, ভালো খাবার। এখন প্রায় 3:30 বাজে, ওয়েদারের অবস্থা ঠিক এরকম। আমরা আজকে টুকটাক একটু শপিং করব। যারা শপিং করতে চান, এই হচ্ছে চৌরাস্তার যে ট্রাফিক পয়েন্ট, সেখান থেকে এখানে একটা দোকান আছে আমাদের চেনাশোনা, তার নিচেও একটা আছে থার্ড আই। আর এখানে জিনিসপত্র খুব রিজনেবল রেটে পাওয়া যায়। এটা হচ্ছে সুধীর দা, হাই, সব ঠিক আছে? খুব বড়িয়া। বাস, এখানে আপনারা বাচ্চাদের যেরকম কালেকশান পেয়ে যাবেন, সেরকম বড়দের জ্যাকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের কোট, সমস্ত কিছুর কালেকশান পেয়ে যাবেন। ছোট্টখাট্টো দোকানটা, কিন্তু প্রচুর কালেকশান, এক্স্যাক্টলি একদম। তো আপনারা ট্রাই করতে পারেন, খুব ভালো প্রাইসে, প্লাস এখানে শালও বিক্রি হচ্ছে। দেখুন, আজকে দার্জিলিংয়ে একটা ছোট্ট দুর্ঘটনা ঘটে গেছে। ম্যাল এখন বন্ধ করে দিয়েছে, 1 ঘন্টা পরে খুলবে বলছে। এখানে এই যে সামনে যে দোকানগুলো আছে না, এখানে দেখুন দমকলও চলে এসেছে। এখানে আগুন ধরে গিয়েছিল, যার জন্য এখানে সমস্ত মানুষের ভিড় জমে গেছে, কাউকেই ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। 1 ঘন্টা পরে খুলবে। কি বিপদ দার্জিলিংয়ে। এই জায়গাটায় ঠিক অগ্নিকাণ্ডটা হয়েছিল। এই যে দোকানগুলো দেখছেন, দমকলের গাড়ি, ইস কি অবস্থা, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, দেখাই যাচ্ছে রাস্তার উপরে এগুলো। এটা হচ্ছে হিমালয়ান কফি, এখানে আমরা খেয়েছিলাম, দেখে খারাপ লাগছে, এগুলো অনেকটাই পুড়ে গেছে, কি অবস্থা। তো খারাপ লাগে দার্জিলিংয়ের কিছু ক্ষয়ক্ষতি হলে। দমকলের গাড়ি এখনো দাঁড়িয়ে আছে। এই তুমি কোথায় এসেছো? তুমি আসবে না, আমাদের কাছে আসবে না? চাই কি তুমি ঘুরে ঘুরে যাবে না? তুমি আমাদের সাথে ঘুরে ঘুরে যাবে না? কি গো, ভাই আমি ঘেমে গেলাম এইটুকুনি? তাহলে ভাব, হ্যাঁ বন্ধু আমার বাবা হয়েছে, ভাবা যায়। দায়িত্ব দায়িত্ব। আজকে আমাদের টুকটাক শপিং চলছে। এই দাদির কাছ থেকে আমরা কিনলাম, এরকম টুপি কিনলাম, ও কিনলো, আমি কিনলাম, বেশ রিজনেবলে পেয়েছি। তো দোকানটা হচ্ছে একদম ভানুভবনের পিছন দিকটা, একদম এই বড় মার্কেটের মধ্যে। আর দাদির কাছে প্রচুর কালেকশন আছে। হ্যাঁ, একদম রিজনেবল প্রাইস মে দিন ছুনা। দেখুন প্রচুর কালেকশনস আছে, বাচ্চা থেকে শুরু করে সবার। এগুলো খুব খুব সুন্দর, ওগুলো খুব ভালো। ঠিক আছে দাদি, আতে বাই বাই। যেরকমটা বললাম, সন্তু পুরো পরিবার নিয়ে এসছে। এটা হচ্ছে সন্তুর মা, কাকিমা। ছোটোবেলা থেকে আমি প্রচুর বকা, সব কিছু মানে খুব ভালোবাসা। এটা হচ্ছে সন্তুর মামা, এটা হচ্ছে কাকু, আর ওটা হচ্ছে মাইমা, আর এটা হচ্ছে ভাই।
সবাই মিলে প্রথমবার দার্জিলিং এসছে। কাকিমা তোমার কেমন লাগছে বলো একটুখানি? খুবই ভালো লাগছে, মানে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, তো ঠান্ডা, দারুণ ঠান্ডা উপভোগ করছি। মামা তাহলে আমার মহাকাল মন্দির, মহাকাল ওরে অতটা উঠতে পারবো না বাবা, পায়ের যে অবস্থা। হ্যাঁ, ও ঠিক আছে, বাবাকে নমস্কার করি এখান থেকে। কাকু দার্জিলিং কতবার ঘোরা? 2বার হচ্ছে। এটা 2বার? 2বার। বাহ, আর নতুন করে তো কিছু বলার নেই, না, সব ঘোরা, সব পায়ে হেঁটে ঘোরা। হ্যাঁ, পায়ে হেঁটে ঘোরা, সব কিছু। আর মাইমা? খুব ভালো লাগছে, এটা প্রথমবার প্রথমবার, খুব ভালো লাগছে। প্রথমবার দার্জিলিংয়ে এসে এরা কেউ কাঞ্চনজঙ্ঘা দেখতে পায়নি, এটা আমাদের কাছে খুব খারাপ। বাবু কেমন লাগছে? ভালো। হ্যাঁ, ওর একটা ডিমান্ড ছিল যে একটা ছোট গাড়ি চাই, কিন্তু গোটা দার্জিলিং মার্কেটে আমি কোথাও গাড়ি পেলাম না। ও হতাশ হয়ে গেছে বেচারা। এখন আমরা সবাই বেশ এখানে এনজয় করছি, তারপরে কিছুক্ষণ পরে আমরা আবার খেতেও যাব। দাদুরও দার্জিলিং প্রথমবার আসা। দাদু প্রথমবার দার্জিলিং এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। কি ভালো লাগছে? কিছু তো দেখতে পেলে না, না কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছো না পাহাড় দেখতে পেয়েছো, কোনটা ভালো লাগলো দার্জিলিং? এইসব লোকের সমাগমগুলো দেখতে খুবই ভালো লাগে। এই কথাটাই আমরা সবসময় বলি যে দার্জিলিং ম্যালের কিন্তু একটা আলাদা ভাইবস আছে, যেখানে প্রচুর লোকজন একসাথে দেখতে পাবেন। মানে যারা প্রথমবার দার্জিলিং এসেছেন, যতই অফবিটে থাকুন, একটা দিন দার্জিলিং মেন শহরে থাকা উচিত। কি দাদু, এই ম্যালটা এনজয় করা উচিত, তাই তো? এটা কিন্তু সবাই এনজয় করেন। এখন প্রায় 8:30 বাজে। দার্জিলিংয়ের তাপমাত্রা হচ্ছে মোটামুটি 7-8 ডিগ্রি, প্রচণ্ড কনকনে ঠান্ডা। আর এই কনকনে ঠান্ডার মধ্যেই আমরা ডিনার করতে এসেছি ডিকিবাস বলে একটা রেস্টুরেন্টে। যারা চাইনিজ খেতে পছন্দ করেন তারা ডেফিনেটলি এটা ট্রাই করতে পারেন, তবে কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে। এটা হচ্ছে ড্রাগন চিকেন, আর এটা হচ্ছে চিকেন ফ্রাইড মোমো, আর এটা হচ্ছে ফেভারিট বাও। এটা আমি সন্তুকে স্পেশালি ট্রাই করাবো বলে বলেছি, এটা খেয়ে দেখবি ভাই। তো এই এক্সপ্রেশনটা আমি রেকর্ড করবো ভাই, এটা দারুণ। খেয়ে দেখ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লাস্ট আইটেম। সন্তু শেষ পাতে একটু ডেজার্ট হবে না? একটু ডেজার্ট ব্রাউনি। ডিকিবাস থেকে খেয়ে বেরোলাম, আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির কিছু মানুষের সাথে আলাপ হয়ে গেল। কোথা থেকে এসেছেন, কি নাম? আমি গৌতম সাহা, কলকাতা সল্ট লেক থেকে এসেছি। আমরা রেগুলার আপনাদের ভিডিও দেখি এবং খুব এনজয় করি। থ্যাংক ইউ সো মাচ। এই অফবিট জায়গাগুলো আমার মনে হয় এগুলোকে মানে আরও ফোকাসে আসছে এবং আমরা সেই জায়গায় গিয়ে পৌঁছচ্ছি। যেরকম সিটং, অবশ্যই আমি অনেকের আর কি দেখেছি, দেখে আমরা ওখানে রিচ করেছি। তো আপনারা যে এক্সপ্লোর করছেন এই সব জায়গাগুলো, আমাদের জন্য খুব ভালো হচ্ছে, আমরা সেই জায়গায় গিয়ে এনজয় করতে পারছি। বাহ, দার্জিলিংয়ের ঠান্ডা কেমন এনজয় করছেন? হ্যাঁ, ঠান্ডা তো ভীষণ ঠান্ডা, কিন্তু এনজয় করছি আমরা। বাহ, কতদিন আছেন দার্জিলিং এখন? আমি স্যাটারডে বেরিয়ে যাব। বাহ, ঠিক আছে, খুব ভালো লাগলো। এরকম কিছু মানুষের ভালোবাসা, আশীর্বাদ আমরা পাই। অসংখ্য ধন্যবাদ, পাশে থাকবেন, এভাবেই দেখতে থাকবেন। ঠিক, আপনারাও ভালো থাকবেন। একদম ঠিক আছে, একদম। পুরানো দুই বন্ধুর একসাথে দেখা হলে যেটা হয়, এতক্ষণ ধরে আড্ডা মারলাম, এখন প্রায় 1:45 বাজে। জাস্ট রুমে এলাম। যখন দার্জিলিংয়ে 2 দিন ধরে প্রচণ্ড খারাপ ওয়েদার চলছে, পুরো ফগি ঠান্ডা, এই হোটেলে কিন্তু রুম হিটারের অ্যাভেলেবেল আছে, তো আমরা সেটা নিয়েছি। জাস্ট আরামে ঘুমাবো। পুচকু, গুড মর্নিং। ব্যাস, ঘুরে গেল। পুচকু, গুড মর্নিং। গুড মর্নিং বলো। সবাই মিলে আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এই দিদার সাথে আলাপ করেন। দিদা, দার্জিলিংয়ের ঠান্ডা ভাল লাগছে? হ্যাঁ, ভাল লাগছে দার্জিলিংয়ের ঠান্ডা? তুমি তো রুমে ঢুকেই বসছিলে, তুমি আর কি বুঝবে? চলো হেঁটে হেঁটে চলো ব্রেকফাস্ট করতে যাই। হ্যাঁ, আজকে দার্জিলিংয়ের ওয়েদার বাবা। সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখেছিস না হালকা করে? চোখের ক্যামেরায় দেখেছি, যাক, ঠিক আছে, তবুও একটুখানি দেখাটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। আমরা যাচ্ছি এখন বেনিস ক্যাফেতে। এটা হচ্ছে দার্জিলিং পোস্ট অফিস, তার পাশেই হচ্ছে রিং মল, আর এই রিং মলের ঠিক অপোজিটেই আছে বেনিস ক্যাফে। যদি লোকাল ফুড ট্রাই করতে চান, মানে ছোলে ভাটুরে বা এই যে পরাঠা এরকম, তাহলে কিন্তু এটাই আসতে পারেন। খুব রিজনেবল প্রাইসে খুব ভালো খাবার পাওয়া যায়। টাটা মোটা বাই। খুব ভালো বললাম, যদি পারিস তাহলে আমাটা। ঠিক আছে কাকু, তাহলে বাই সবাইকে। বাই কাকিমা, টাটা টাটা। পুচকু টাটা, পুচকু টাটা। দার্জিলিং থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি লামাহাটার দিকে। আপনারা দেখলেন আমি সন্তুকে বাই বাই বলে দিলাম, বাট আমাদের অন্য জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু এখন ভাবছি ওকে একটু সারপ্রাইজ দেবো। তো ওরা যেখানে যাচ্ছে এখন আমরা সেখানেই যাচ্ছি। দার্জিলিংয়ের ওয়েদার এখনও ডাল হয়ে রয়েছে, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। তো টুকটাক ঘুরে টুরে বেড়াতে বেড়াতে আমরা নিচের দিকে যাচ্ছি। আমরা বেসিক্যালি যাচ্ছি লোয়ার লামাহাটা গ্রোভ হোমস্টে। অনেকেই এই হোমস্টেটা দেখেছেন,
তো দার্জিলিং থেকে যারা শেয়ার গাড়ি করে যেতে চান তাদেরকে আসতে হবে আপার জজ বাজার, এই জায়গাটাকে বলে আপার জজ বাজার। এখান থেকেই দুপুর 2টো থেকে 2:30-এর মধ্যে শেয়ার গাড়িটা ছাড়ে। তো আমাদের জন্য গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা এখান থেকে উঠবো, তারপর বেরোবো। গাড়ি ছাড়তে একটু লেট আছে, তাই একটা লোকাল রেস্টুরেন্টে খেতে এলাম। এই যে লোকাল শাক, এটা হচ্ছে মাশরুম, राइस আছে, ডাল আছে। ये हम लोग को बहुत तीता तीता लगता है दादा, लेकिन अच्छा लगता है। ओ ये तीता नहीं है? अच्छा ठीक है। হচ্ছে আঙ্কেল আর আন্টির দোকান, দোকানের নাম হচ্ছে অন্নপূর্ণা, রাইট? অন্নপূর্ণা। খুব ভালো খেলাম আঙ্কেল, বহুত আচ্ছা খায়া, একদম মাশরুম সবসে আচ্ছা है। থ্যাংক ইউ। এটা হচ্ছে জজ বাজার, এই কয়েকটা দোকান ছেড়ে এখানেই হচ্ছে এই অন্নপূর্ণা দোকানটা আছে। খুব ভালো খেলাম, আপনারা খেতে পারেন, একবার ট্রাই করতে পারেন লোকাল। ফাইনালি আমরা চলে এসেছি লামাহাটা গ্রোভে। যোগেন্দ্রদা আছে, আপনারা অনেকেই এখানে এসেছেন, দাদার আতিথেয়তা আপনাদের অনেককেই মুগ্ধ করেছে। এবং আগের বারে যেটা বলেছিলাম যে এই হোমস্টেতে সুইমিং পুল হচ্ছে, সেটা আপনাদেরকে একবার দেখাই। এই দেখুন, ওয়েদার তো দেখে বুঝতেই পারছেন খুব খারাপ হয়ে রয়েছে, বাট সুইমিং পুলের কাজ কিন্তু অনেকটাই কমপ্লিটের পথে। अभी आपका मार्च फर्स्ट वीक से आपका ये स्टार्ट हो जाएगा। बस सारे के सारे हो गए, बस आपका टाइलिंग का काम बाकी है। हाँ। और थोड़ा सा आपका ये जो लैंड डेवलपमेंट है, ये आपका रेलिंग, ये सारा चीज, फिर उसके बाद तो आपका एकदम मार्च से मतलब जो अप्रैल मई का सीजन में आएगा उसको मिल जाएगा, उनको पूरा का पूरा मिल जाएगा। क्या बात है, सही। क्या बोलते हैं, मार्च ऑनवर्ड्स तो पूरा का पूरा मिल जाएगा। क्या बात है, सही। थोड़ा सा डिले हो गया ये सारे प्रोजेक्ट में, लेकिन नहीं ठीक है, देर से आया, आई थिंक एकदम अच्छा, दुरुस्त आया, एकदम अच्छा लग रहा है। मतलब पूरा स्विमिंग पूल के साथ व्यू अगर खुल जाएगा ना, तो एकदम कांचनजंगा विद स्विमिंग पूल, दोनों मिल जाएगा इधर से। आपको तो पता ही है। हाँ, एकदम। আমি ভেবেছিলাম ওকে এসে একটু সারপ্রাইজ দেবো, যদিও কোনো প্ল্যান ছিল না, কিন্তু আমি যেই গাড়ি থেকে নামলাম ও কোত্থেকে চলে এলো, বললো আমি জানতাম তুই আসবি। মানে ও অভিশাপ দিয়েছিল আমাকে, যে এই যে লাস্টে বললো যে লামাটা আসবি, মানে ওই যে নজর, খারাপ নজর এই মানুষটা দিয়ে, যেটা হওয়ার সেটা হবে, এটা সত্যি কথা। এটা আমি আজকে মেনে নিলাম যে আমার দুটো প্ল্যান ছিল, সেই দুটো পুরো ক্যান্সেল হয়ে গেল। তুই এসছিস পাহাড়ে, আমরা দেখা হয় না আমাদের, আর দেখা হলে ফাটিয়ে আড্ডা, মানে দারুণ। আমাদের আজকে সন্ধ্যাবেলা পর্যন্ত, হ্যাঁ কালকে 1টা পর্যন্ত হয়েছে, আজকে সন্ধ্যাবেলা মোটামুটি হবে আমাদের, একদম ঠিকই আছে। গরম গরম চা পকোড়া খাওয়ার পরে এখন একটু বনফায়ারের মজা নেব। এমনি কুয়াশা মাখা ওয়েদার, তার উপরে আহা এই আগুন, কি যে আরাম, তার সাথে আবার হালকা মিউজিক। কাকিমা কমলা লেবু পেয়েছো? হ্যাঁ পেয়েছি বাবা। পেয়েছো? কেমন লাগলো দার্জিলিং এসে? কমলা লেবু ভালো লেগেছে? কই মাইমা কমলা লেবু দেখি। এই তো খুব সুন্দর মিষ্টি মিষ্টি খেয়েছে, বাহ। এই হোমস্টের নিচেই একদম বিশাল কমলা লেবুর বাগান। ওয়েদার ক্লিয়ার থাকলে এদিকে কাঞ্চনজঙ্ঘা, এদিকে কমলা লেবু একসাথে সিজনে এলে। এটা কাকু ধুচ্ছে, ও বাবা।